আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আজকের ভিডিওতে আপনাদের সাথে যে ব্যাপারটি নিয়ে ডিসকাস করব সেটি হচ্ছে কানাডাতে 2021 এ কেন আসবেন বা কেন আপনাদের আসার সম্ভাবনা সবচেয়ে বেশি এই জিনিসটি নিয়ে। কারণ অলরেডি আমি কিন্তু অনেকগুলো ভিডিও আপনাদেরকে করেছি কানাডাতে 2021 এ অ্যাপ্লাই করার জন্য। আর 2021 এ কেন আপনারা অ্যাপ্লাই করলে কানাডাতে আসার সুযোগ আপনাদের জন্য সবচেয়ে বেশি, সেই ব্যাপারগুলো নিয়ে আজকে আমি ডিসকাস করব। হয়তো আপনারা কেউ না কেউ কোনো না কোনো ক্যাটাগরিতে অবশ্যই এলিজিবল হবেন অ্যাপ্লাই করার জন্য। সো পুরো ভিডিওটি দেখার জন্য আমার সঙ্গেই থাকুন। সো নাম্বার ওয়ানে আমি যেটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে টেম্পোরারি ওয়ার্ক পারমিট আর ওপেন ওয়ার্ক পারমিট। ওপেন ওয়ার্ক পারমিট নিয়ে কিন্তু সবাই কানাডাতে আসতে পারে না। সেক্ষেত্রে স্পাউস অর যারা রিলেটেড কোনো জব রয়েছে, ফর এক্সাম্পল যারা অলরেডি কানাডাতে আছেন তাদের জন্য। আর টেম্পোরারি ওয়ার্ক পারমিটটা হচ্ছে যারা নর্মালি আপনারা ফরেন কান্ট্রিতে রয়েছেন, যে কোনো দেশে রয়েছেন, সেখান থেকে অ্যাজ এ বাংলাদেশি কানাডাতে অ্যাপ্লাই করে টেম্পোরারি একটা ওয়ার্ক পারমিট নিয়ে আসতে পারেন। ইন দ্যাট কেস 2 ইয়ার্সের হতে পারে, সেটা 3 ইয়ার্সের হতে পারে, আর 6 মান্থসেরও হতে পারে। ডিপেন্ডস অন ইউর এমপ্লয়ার আপনাদেরকে কতদিনের জব দিয়ে কানাডাতে আনবে। এখন কথা হচ্ছে আমি এটাকে নাম্বার 1 পয়েন্টস কেন রেখেছি, কারণ নর্মালি কিন্তু পিএমপি, এক্সপ্রেস এন্ট্রি আর অন্যান্য যে প্রোগ্রামগুলো নতুন চালু হয়েছে সেগুলো নিয়ে কথা তো বলবোই স্টেপ বাই স্টেপস। বাট 1 নম্বরে আমি কেন টেম্পোরারি ওয়ার্ক পারমিটটা বা ওয়ার্ক পারমিট নিয়ে কথা বলছি সেটা হচ্ছে আপনাদের অনেকেরই প্রশ্ন যে জব নিয়ে কি করে কানাডাতে আসবো। হ্যাঁ, জব নিয়ে কানাডাতে আসা পসিবল, ইটস নট ইম্পসিবল। অনেকেই হয়তো আপনারা শুনে থাকবেন অনেকের মুখেই যে কানাডাতে জব ভিসা নিয়ে এখন পর্যন্ত কেউ আসেনি, অথবা কেউ যেতে পারবে না, অথবা যাওয়ার জন্য অনেক বেশি যোগ্যতা লাগবে। হ্যাঁ, যোগ্যতা কোন জবে না লাগে। আপনারা যদি বাংলাদেশেও কোনো একটা জব করতে চান সেখানেও আপনাকে ইন্টারভিউ ফেস করে অনেক ধরনের চড়াই উতরাই পার করে একটা জব পেতে হবে। এখন কথা হচ্ছে যদি আমাদেরই পাশের দেশ ইন্ডিয়া থেকে এত লোক কানাডাতে আনতে পারে তাহলে বাংলাদেশিরা কেন আসতে পারবে না? আপনাদেরকে চেষ্টা করতে হবে। আপনারা যারা অন্যান্য দেশে রয়েছেন, আপনাদের যাদের অলরেডি ফরেন এক্সপিরিয়েন্স রয়েছে, লেটসে আপনারা যারা মিডল ইস্টে জব করছেন আর ইউরোপ কান্ট্রিতে জব করছেন, আপনাদের ডিগ্রি রয়েছে অনেকের ফরেন ডিগ্রি, অনেকে লন্ডন থেকে, অনেকে ইটালি থেকে পড়াশোনা কমপ্লিট করেছেন, অথবা সেখানে এখন কোনো একটা লাইক এক্সপেরিয়েন্স কাজের সাথে জড়িত রয়েছেন, সেটা হোক শেফ, সেটা হোক কুক। কারণ কানাডাতে কিন্তু এই পজিশনগুলোতে অনেক বেশি ফরেন ওয়ার্কার্সদের একটা বড় চাহিদা রয়েছে। সো শুধু বাংলাদেশিরাই কেন আসতে পারছে না এই প্রশ্নের যদি অ্যান্সার দিতে যাই ভিডিও অনেক বেশি লম্বা হয়ে যাবে। আপনাদেরকে মূলত চেষ্টা করতে হবে। আপনারা যদি চেষ্টা না করেন তাহলে কিন্তু ইটস নট পসিবল। কারণ মাসুম ভাইয়ার ভিডিওতে ভাইয়া কিন্তু বলেছিলেন যে উনি একা একজন মানুষ যে কিনা অন্টারিওর কেনোরা সিটিতে রয়েছেন, আর ওনার ওইখানে অ্যাজ এ টেম্পোরারি ওয়ার্ক পারমিটে 100 জনেরও বেশি রয়েছে ইন্ডিয়ান, আর 50 জনেরও বেশি রয়েছেন ফিলিপিন্স। তাহলে উনি একা একজন বাংলাদেশি কেন ওইখানে, কেন অন্য কোনো বাংলাদেশিরা পারছে না? আপনাদেরকে আসলে অ্যাপ্লাই করতে হবে জবের জন্য উইদাউট এনি এজেন্সি, উইদাউট এনি কনসালটেন্ট। আপনাদেরকে নিজেদের চেষ্টা করতে হবে। উনি কিন্তু সব নিজে থেকে চেষ্টা করে তারপর আজকে কানাডাতে অ্যাজ এ টেম্পোরারি ওয়ার্কার জব করছেন, যেটা আপনাদের কাছে একটা রিয়েল এক্সাম্পল। আপনারা যদি ভিডিওটি দেখেন, ভাইয়া কিন্তু বলেছে যে উনি 2 বছর জব সার্চ করার পর তারপর জবটা ম্যানেজ করতে পেরেছে। সো ইটস নট দ্যাট ইজি, বাট ইটস নট ইম্পসিবল। আপনাদেরকে যেটা করতে হবে যে সঠিক গাইডলাইন দিয়ে অ্যাপ্লাই করে আপনাদের এক্সপিরিয়েন্স অনুযায়ী, রিলেভেন্ট জব অনুযায়ী এমপ্লয়ার ম্যানেজ করতে হবে, যারা কিনা আপনাদেরকে উইলিংলি স্পন্সর করে যে কোনো দেশ থেকে নিয়ে আসার জন্য আগ্রহ প্রকাশ করবে। কারণ এরকম অনেক কোম্পানি রয়েছে যারা ফরেন ওয়ার্কার্সদের সেই দেশ থেকে নিয়ে আসছে। সো অবশ্যই এগুলোর সাথে যুক্ত হবেন। যে নেটওয়ার্কিংগুলোর কথা আমি আমার প্রিভিয়াস ভিডিওতে বলেছি বা অন্যান্য ভিডিওতে বলেছি, অবশ্যই সেগুলো মাথায় রাখবেন। আর নাম্বার 2 আমি বলবো অবশ্যই পিএমপি প্রোগ্রাম। কারণ নতুন যে পিএমপি প্রোগ্রামগুলো এখন গভর্নমেন্ট ইন্ট্রোডিউস করছে সেগুলো হচ্ছে, অবশ্যই আপনারা জানেন যে নিউ ফান্ডাল্যান্ডের যেই নতুন প্রোগ্রামটি রয়েছে, তারপর স্নাইপের কথা তো আপনারা অলরেডি জানেন, যেটা কিনা সাসকাচুয়ানে। আপনাদেরকে যেটা করতে হবে অবশ্যই পিএমপির
জন্য আইএলস দরকার, মিনিমাম 4.4 অথবা CLB 4 নিয়েও কিন্তু আপনারা আসতে পারবেন। যারা আপনারা মোটামুটি মাস্টার্স ডিগ্রি রয়েছে, আপনার ওয়াইফের ব্যাচেলার্স রয়েছে, শুধু দুজনে মিলে আইএলসটা করে কিন্তু আপনারা এই প্রোগ্রামে অ্যাপ্লাই করতে পারবেন। সো বরাবরের মতো যে জিনিসটা এখন হচ্ছে সেটা হচ্ছে যে পিএমপির যে স্কোর অর এক্সপ্রেস এন্ট্রির যে স্কোর রয়েছে সেগুলো অবশ্যই নিচের দিকে যাচ্ছে। হোপফুলি আমরা আশা করব যে আরও একটু লোয়ার হবে, বাট যাদের এখন পর্যন্ত আইএলস স্কোরের জন্য হয়তো কিছুটা কম রয়েছে, আমি বলবো সেকেন্ড টাইম আইএলস স্কোরটা দিতে পারেন। 8-9 যারা তুলতে পারবেন আইএলসে, তাদের জন্য যদি স্কোরটা অ্যারাউন্ড 70 হয় তাহলে তো অনেক ভালো হয়, আপনারা সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করে দিতে পারবেন। কারণ আমি যেটা মনে করি যে যেহেতু কানাডাতে এখন লোক আনছে, সো আপনাদের আসার পসিবিলিটিটা কিন্তু 2021 থেকে 3 মধ্যে অনেকটা বেশি। সো এখনও যারা প্রিপারেশন নেননি তারা অলরেডি প্রিপারেশন নেওয়া শুরু করেন। মেবি এই ইয়ারে না পারলেও 2022-23 আপনাদের জন্য আছে। আর এজটা তো অবশ্যই মাথায় রাখতে হবে, কারণ এজের জন্যও কিন্তু অনেক স্কোর কাট অফ হয়ে যায়। সো অবশ্যই সেই জিনিসটা মাথায় রাখবেন। আর চেষ্টা করবেন নিজে প্রাইমারি অ্যাপ্লিক্যান্ট না হয়ে ওয়াইফকে প্রাইমারি অ্যাপ্লিক্যান্ট করার। ইন দ্যাট কেস আপনার ওয়াইফের এজটা যদি কম হয় সেক্ষেত্রে আপনাদের পয়েন্টসটা কিন্তু একটু বাড়বে। সো এই জিনিসগুলো, এই ট্রিক্সগুলো কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করতে হবে আপনাদেরকে। আর 2021-এ যেহেতু আমি বলছি যে নতুন অনেক প্রোগ্রাম হচ্ছে, তার মধ্যে নাম্বার 3তে আমি বলবো যে কেয়ার গিভার যে প্রোগ্রামটি আর হোম সাপোর্ট যে প্রোগ্রামটি রয়েছে সেটি। এখন কথা হচ্ছে যে আপনারা যারা অলরেডি জানেন কেয়ার গিভার প্রোগ্রাম আর হোম সাপোর্ট ওয়ার্কার প্রোগ্রামটি কি, তাদেরকে আমি বলছি যে আপনারা ছোটোখাটো একটা ট্রেনিং করতে পারেন 6 মাসের, করে তারপর সেই প্রোগ্রামটির জন্য অ্যাপ্লাই করতে পারেন। কারণ 2021, 22 অ্যান্ড 23 এই 3 বছরে কিন্তু এই ধরনের যে নতুন প্রোগ্রামগুলো রয়েছে সেই প্রোগ্রামগুলোর আন্ডারে অনেক বেশি ইমিগ্রেন্টস আনা হবে। এখন কথা হচ্ছে আপনাদেরকে প্রিপারেশন নিয়ে সেইভাবে অ্যাপ্লাই করতে হবে আর চেষ্টা চালাতে হবে। আর একটা এমপ্লয়ার অবশ্যই ম্যানেজ করতে হবে। এই জন্য কিন্তু আমি অলরেডি nanny.ca-তে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি কি করে স্পন্সরশিপ ম্যানেজ করবেন। কারণ অনেক ফ্যামিলি রয়েছে যারা কিনা উইলিংলি হোম কেয়ার সাপোর্ট প্রোগ্রামে অথবা চাইল্ড সাপোর্ট প্রোগ্রামে আপনাদেরকে স্পন্সর করতে আগ্রহী। আপনারা যদি কেউ আমার ভিডিওটি দেখে থাকেন অবশ্যই সেখানে দেখবেন। সো আপনাদেরকে যেটা করতে হবে সেটা অ্যাপ্লাই করতে হবে। হয়তোবা অনেক অ্যাপ্লাই করেও আপনারা ব্যর্থ হবেন, বাট চেষ্টা চালিয়ে যেতে হবে। কারণ অবশ্যই যে বেস্ট তাকেই অপরচুনিটিটা দেওয়া হবে। বাট আপনারা যদি অ্যাপ্লাই না করেন কখনো বুঝবেনই না আপনি কি এই কাজের জন্য এলিজিবল কিনা। সো অবশ্যই অ্যাপ্লাই করেন। কারণ যদি আপনারা nanny.ca-তে ঢুকে জবে অ্যাপ্লাই করেন বা তাদেরকে অ্যাপ্রোচ করার চেষ্টা করেন, সেখানে কিন্তু আপনাদের কোনো টাকা পয়সা খরচ হচ্ছে না। সো টাকা পয়সা খরচ ছাড়া যদি চেষ্টা করা যায় তাহলে সেখানে প্রবলেম দেখছি আমি কোথাও। আমি মনে করব যে আপনারা অবশ্যই চেষ্টা করেন। এরপর নাম্বার 3-এ যেটা বলবো সেটা হচ্ছে এক্সপ্রেস এন্ট্রি কাট অফ। সো এখন পর্যন্ত যেহেতু গত 2 বছরে কিছুটা পয়েন্ট কাট অফ হয়েছে, সো এক্সপ্রেস এন্ট্রিতে যারা আসতে পারবেন বা আসার আগ্রহ যাদের এখনও রয়েছে তাদের জন্য তো সেকেন্ড অপশন, হয়তোবা কারো হয়তো পয়েন্ট স্কোরটা একটু কম, তাদের জন্য তো পিএমপি প্রোগ্রামটা রয়েছেই সেকেন্ড অপশন। বাট যারা মনে করেন যে এক্সপ্রেস এন্ট্রিতেই অ্যাপ্লাই করতে পারবেন অবশ্যই আইএলস স্কোরটা আর যদি পারেন ফ্রেঞ্চ কোর্সটা কমপ্লিট করতে পারেন। কারণ আপনাদের কিছুটা কোর্স যদি কম থাকে আর দুইজনের একজনও, লেটসে হাজব্যান্ড আর ওয়াইফের মধ্যে যে কোনো একজনও যদি ফ্রেঞ্চ কোর্সটা কমপ্লিট করতে পারেন আপনাদের স্কোর কিন্তু অনেকটাই বেড়ে যাবে। কারণ ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজের জন্য কিন্তু স্কোর এখন অনেক বেশি বাড়িয়ে দেওয়া হয়েছে বা এটার জন্য অ্যাডিশনাল পয়েন্টস কিন্তু অ্যাড করা হচ্ছে। সো অবশ্যই ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজটাকে এখন অ্যাসেট হিসেবে কাজে লাগাতে পারেন। আর লাস্টে যেটা বলবো সেটা হচ্ছে ওভারঅল ক্যানাডা নিয়ে কয়েকটা কথা বলবো। কারণ ক্যানাডাতে আসার পরপরই যে কোনো ইমিগ্রেন্ট বলেন, অ্যাজ এ টেম্পোরারি ওয়ার্কার বলেন, আপনাদেরকে কিন্তু 2-3 বছর অনেক কষ্ট করতে হবে। বাট আলটিমেটলি যে জিনিসগুলো, যে রেজাল্টগুলো আপনারা পাবেন সেই রেজাল্টগুলো কিন্তু অ্যামেজিং। সো ক্যানাডাতে যেই সুযোগ সুবিধাগুলো গভর্নমেন্ট দিয়ে থাকে নর্মালি, ফ্রি চিকিৎসা সুবিধা, তারপর আপনার বাচ্চাকে 18 বছর পর্যন্ত ফ্রি শিক্ষা ব্যবস্থা, আর এই ফ্রি মেডিকেল, ফ্রি শিক্ষা ব্যবস্থা, এডুকেশন ব্যবস্থাটা যে কতটা উন্নত ক্যানাডাতে, এটা যারা ক্যানাডাতে আসার পরে বা আমরা যারা ক্যানাডাতে আছি তারাই একমাত্র এটা এক্সপ্লেইন করতে পারবো আপনাদের কাছে। হয়তোবা একটা জেনারেশনকে একটু কষ্ট করতে হবে, নেক্সট জেনারেশনের কিন্তু ভবিষ্যৎটা অনেক বেশি উজ্জ্বল ক্যানাডাতে। সো আপনারা যারা অ্যাজ এ ইমিগ্রেন্ট অর অ্যাজ এ টেম্পোরারি ওয়ার্কার আসতে চান তাদের জন্য ক্যানাডা এইটাই হচ্ছে বেস্ট টাইম। ও 2021 থেকে 3 মধ্যেই হচ্ছে বেস্ট
টাইম, আপনাদেরকে এই সুযোগটা এখনই কিন্তু অ্যাপ্লাই করতে হবে, যে কোনো ওয়েতে, কোনোভাবে এই সুযোগটা হাতছাড়া করা যাবে না। সো অবশ্যই এই জিনিসগুলো মাথায় রাখবেন। এছাড়া নিউ পিএমপি প্রোগ্রামগুলোতে অবশ্যই চেষ্টা করেন নিজেদেরকে এডুকেটেড করেন, কারণ canada.ca-তে গেলেই কিন্তু আপনারা সব ধরনের ইনফরমেশন পেয়ে যাবেন। এছাড়াও যদি আপনাদের কোনো স্পেসিফিক প্রোগ্রাম নিয়ে প্রশ্ন থাকে বা ইভ্যালুয়েশন করাতে চান, অবশ্যই canada.ca-তে US canadavlog.com-এ গিয়ে আপনারা আমার ওয়েবসাইটে গিয়ে রিকোয়েস্ট করতে পারেন। আমি কোনো টাকা চার্জ করব না আপনাদের কাছে, বাট আমি আপনাদেরকে বলবো যদি আপনারা কোনো ক্যাটাগরিতে বা পিএমপি প্রোগ্রামে লেটসে এলিজিবল হন, আমি সেটা আপনাদেরকে একটা ইভ্যালুয়েশন করে দিতে পারি। আর অবশ্যই uscanadavlog.com ভিজিট করবেন, সাথে আমার যে US Canada Vlog-এর পেজ রয়েছে, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজে অবশ্যই জয়েন হবেন। তাহলে আজকের জন্য এখানেই শেষ করছি, ভালো থাকবেন সবাই।